عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার তৌফিকে আমরা বিরাট বড় একটা কাজ বাইতুল্লাহ শরীফ মক্কা, সেখানে গিয়ে আমরা উমরা করার তৌফিক পাবো ইনশাআল্লাহ। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, এখন আপনাদেরকে নামাজের গুরুত্ব, মাহাত্ম্য এবং নামাজ ত্যাগকারীর বিধান সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। কেননা আমরা দেখেন, এই যে 3 দিনের ছুটি নিয়ে উমরা করতে যাচ্ছি, উমরা করার পরে যদি আমরা নামাজই না পড়ি, তাহলে উমরা করার কোনো মানেই রইল না। অনেক ভাইরা আছেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন না, কিন্তু উমরা করে, উমরা ছাড়েন না। যদি আপনি নামাজই না পড়েন 5 ওয়াক্ত, তাহলে আপনি মাসে 14 বার আপনি উমরা করেন, 20 বার আপনি উমরা করেন, সেই উমরার কিছুই কাজে আসবে না। অতএব আজকেই আপনারা ওয়াদাবদ্ধ হন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ আগে যা হয়েছে হয়েছে, এখন থেকে ইনশাআল্লাহ, আজ থেকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবে কেরামদেরকে বললেন যে, বলো তো, তোমাদের বাড়ির সাইডে, বাসার সাইডে একটা যদি পুকুর থাকে, নহর থাকে, নদী থাকে, আর সেই নদীতে যদি কেউ দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোন রকম ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকবে? সাহাবে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, না, তার শরীর তো একবারে ক্লিন থাকবে, সে পরিষ্কার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। এই রকমই 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, 5 ওয়াক্ত নামাজের। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামা থেকে গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন কোরআনে কি বলেছেন, ওয়াকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ হতে, খারাপ কর্ম হতে, মুনকার থেকে মানুষকে দূরে রাখে। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কখনোই আপনার মন চাইবে না যে আমি একটা খারাপ কাজ করি, আমি একটা বড় গুনাহ করি, কাবিরা গুনাহ করি, না, আপনার মন চাইবে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, আবার কাবিরা গুনাহও করছেন, তাহলে দেখতে হবে যে আপনার নামাজটা আল্লাহ তাবারক তাআলা দরবারে কবুল হচ্ছে কিনা। কেননা যখন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করে নামাজ পড়বেন, তখন আপনার দ্বারাতে গুনাহ সংগঠিত হবে না। তো সম্মানিত দিনী ভাই সকল, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে ছোটখাটো গুনাহ এমনি আপনার মাফ হয়ে যাবে, ওই সমস্ত বড় গুনাহ আপনার মাফ হয়ে যাবে যার সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে। এবারে আসি, এরপরেও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের জন্য কোরআনে কি বলেছে, হাদিসে কি আছে, আমরা একটু দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রুমে, তারপর সূরা তওবাতে এই নামাজ ত্যাগকারী সম্পর্কে বলেছেন যে যারা আসলে নামাজ ত্যাগ করে, এরা হচ্ছে মুশরিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ো না। মানে নামাজ ত্যাগ করা মানে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসি, রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে বাস্তবে মুসলমান, আর যে নামাজ পড়ে না
সে আব্দুর রহমান হতে পারে, কিন্তু সে বাস্তবে মুসলমান নয়। আপনাদেরকে একটা উদাহরণ দিই, এখানে অনেক কোম্পানিতে মুসলমান, নন মুসলমান, মুসলমান কাফের সবাই আছে। একটা রুমও দেখা যায় যে আপনার সেখানে রহিমও আছে, রামও আছে, মুসলমান গায়ের মুসলমান সবই আছে। মুয়াজ্জিন আজান দিল, আজান হওয়ার পরে যে রাম সে খেলা করবে, জুয়া খেলতে পারে, তাস খেলতে পারে, সে ঘুমাইতে পারে, সে আড্ডা দিতে পারে, তার ধর্মে তার মাযহাবে নামাজ নাই। আর সেই রুমে একজন রহিম আছে, তার ধর্মে নামাজ আছে, তার মাযহাবে নামাজ আছে, কিন্তু সে ওই রকমই করছে যে এরকম সে রাম করছে। যে আজান হলো, রহিম কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, তাস খেলছে, জুয়া খেলছে, ইত্যাদি ইত্যাদি করছে, কিন্তু সে মসজিদের দিকে এলো না। তাহলে এই রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য রইল না, শুধুমাত্র নামের পার্থক্য। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলছেন যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লিমনি আমালান ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া আল্লাহর রাসূল, আমাকে এমন একটা কথা বলেন, এমন একটা আমল বলেন, বা এমন কিছু আমল বলেন যে আমলগুলো করলে আমি জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমল বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমল বললেন। এক নম্বর কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোন রকম কোনোভাবে শরীক করো না, শিরক করো না। ইন উযিবতা ওয়া হুররিকতা ওয়া কুত্তিতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, মেরে ফেলে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, জবাই করে দেওয়া হয়, তাও কোনোভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরক করবে না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহ আপনার মাফ করে দিতে পারেন, সমস্ত গুনাহ আপনার মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না, আর শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যদি আপনার হয়, আল্লাহ যদি চায় মাফ করতে পারেন। তো এক নম্বর কি? যে আল্লাহর সাথে কোনোভাবেই শিরক করবেন না। শিরকের আবার অনেক প্রকার আছে, বড় শিরক, ছোট শিরক, গুপ্ত শিরক। তারপরে দেখেন 2 নম্বর রাসূল কি বললেন, ওয়াতি ওয়ালিদাইকা ওয়া ইন আখরাজাকা মিন মালিকা ওয়া মিন কুল্লি শাইইন হুয়া লাক। আর তোমাদের পিতামাতার অবাধ্য হয় না, তোমরা তোমাদের পিতামাতার অবাধ্য হয় না, তাদের কথা মেনে চলবে। যদিও পিতামাতা তোমাকে তাদের ধন সম্পদ থেকে, জমি জায়গা থেকে, টাকা পয়সা থেকে বঞ্চিত করে দেয়, তাও তাদের অবাধ্য হবে না। তারা আপনাকে দেয় নাই, তারা কিয়ামতের দিনে বুঝে নেবে, কিন্তু আপনি সন্তান হিসাবে পিতামাতার যে উপরে যে কর্তব্য, সেই কর্তব্য আপনাকে পালন করতে হবে। তারপরে 3 নম্বর যেটা আমাদের বিষয়, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাতরুকি সালাতা মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আর জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করবে না, জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। কেননা কেউ জেনে শুনে এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, সেই সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিন্ন করলেন। রব হিসাবে আপনাকে রিজিক দিবে, কিন্তু বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিন্ন করে নেবেন, কেননা আপনি সালাত ত্যাগ করেছেন। অতএব রাসূল বলেছেন, ওয়ালা তাতরুকি সালাতা মুতাআম্মিদান, জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করবে না। সম্মানিত দিনী ভাই সকল, আচ্ছা আজকে বলুন তো, কে জানে না যে নামাজ পড়তে হবে? কেউ গ্রামে থাক বা শহরে থাক, জঙ্গলে থাক, মরুভূমিতে থাক, সবাই জানে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপরেও যদি সে জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কুফরি করবে। সম্মানিত দিনী ভাই সকল, আমাদের অনেক ভাইরা আছেন খালি মুখে ডায়লগ দিবে,
যদি বলা হয় ভাই নামাজ পড়তে আসো, তখন বলবে আরে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমি তোমার থেকে ভালো। কেউ কেউ বলবেন আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমি আল্লাহকে ভয় করি। আবার কেউ বলবে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ভেতরে ঈমান আছে। আবার কেউ বলবে নামাজ পড়ি না তো কি হয়েছে, আরে আমি দিনদার। কোনো একটাও আপনি হবেন না। যদি আপনি নামাজ না পড়েন কখনো মুত্তাকি হতেই পারবেন না। যদি আপনি নামাজ না পড়েন ঈমানদার হতেই পারবেন না। আপনি যদি নামাজ না পড়েন আপনি দিনদার হতেই পারবেন না। আরে সাহাবে কেরামদের হাদিসগুলো দেখুন, ক্লিয়ার করা আছে, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো রকম দিন নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো রকম ঈমান নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো রকম তাকওয়া নাই। আপনাকে মুত্তাকি আল্লাহ ভীরু হতে গেলে, আল্লাহকে ভয় করতে গেলে নামাজ তো পড়তেই হবে। নামাজ পড়ছেন না আর আপনি বলছেন যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করি, কি করে হতে পারে? নামাজ আপনাকে 5 ওয়াক্ত পড়তে হবে। সম্মানিত দিনী ভাই সকল, আপনি যখন মারা যাবেন, কিয়ামতের দিনে আপনাকে যখন কবর থেকে উঠানো হবে, আপনার আমলের মধ্যে সব থেকে আগে সর্বপ্রথম আপনার নামাজ সম্পর্কে হিসাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া মান ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার নামাজ সম্পর্কে হিসাব হবে। নামাজ যদি আপনার ভালো হয় তাহলে বাকি সমস্ত আমল আপনার ভালো হবে, আর নামাজ যদি আপনার খারাপ হয় না থাকে তাহলে বাকি আমলগুলো সব এমনি অটোমেটিক খারাপ হয়ে যাবে। কিভাবে? মনে করুন আপনি নামাজ পড়েন নাই, কিন্তু আপনি 1 বছরে 20 বার উমরা করতে গিয়েছেন। নামাজ আপনি পড়েন নাই, যাকাত দিয়েছেন। নামাজ আপনি পড়েন নাই, মসজিদ বানিয়ে দিয়েছেন। নামাজ আপনি পড়েন নাই, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। নামাজ আপনি পড়েন নাই, ইয়াতিমখানা বানিয়ে দিয়েছেন। নামাজ আপনি পড়েন নাই, সামাজিক ভালো ভালো কাজ করেছেন। এই সমস্ত ফাইল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন না। আপনার যখন নামাজ নাই তখন বাকি ভালো ভালো ফাইলগুলো সব আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন। আপনাকে একটা উদাহরণ দিই, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তো সর্বপ্রথম আপনার পাসপোর্টের দরকার আছে। এখন পাসপোর্ট নাই আর সৌদি আরবে ঢুকতে যাবেন, দিয়ে আপনি 20টা প্লেনের টিকিট কেটে রেখেছেন, যে একটা প্লেন ফেল হয়ে গেলে আর একটা প্লেন। আপনি 20টা কেনে 40টা প্লেনের যদি টিকিট কাটেন তাও আপনার সেই টিকিটের কোনো দামই নাই, সেই টিকিট চেকই করা হবে না, কেননা আপনার আসল জিনিসটা নাই, সেটা হচ্ছে পাসপোর্ট। ওই রকমই সালাত যদি আপনার না থাকে তাহলে যাকাতের আমল আর হজের আমল, আপনার সিয়ামের আমল, রোজার আমল, তারপরে আপনার ওমরার আমল, ভালো ভালো আমল কোনো মতেই চেক করা হবে না, সব বন্ধ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, জাহান্নামীরা জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে যে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমাদেরকে সাকার জাহান্নামে কি জিনিস নিক্ষেপ করলো, তোমরা সাকার জাহান্নামে কেন রয়েছো? তখন সেই জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ভাই নামাজ পড়ি নাই, এই নামাজ না পড়ার কারণে এই সাকার জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। অতএব নামাজ যদি আপনি না পড়েন আর এই আশা রাখবেন যে আমি কিয়ামতে জান্নাতে যাব, সর্বপ্রথম আমি জান্নাতে ঢুকবো, এই আপনার আশা বিফল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, নামাজটা খুব সেনসিটিভ বিষয়, নামাজ খুব সেনসিটিভ বিষয়। আপনার জ্ঞান থাকা পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে নামাজ পড়তে হবে। বসে নামাজ পড়তে পারছেন না, আপনি ঘুমিয়ে নামাজ পড়ুন, ইশারার মাধ্যমে নামাজ পড়ুন। যতক্ষণ পর্যন্ত আপনার চোখ জেগে আছে, জ্ঞান আছে, আপনাকে নামাজ পড়তে হবে। আর আমরা কি করি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, আমরা মসজিদে আরামসে যেতে পারবো, ভালো করে যেতে পারবো, কিন্তু আমরা যাই না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তাকে বাড়িতে নামাজ পড়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দেন নাই। আর আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীর দিয়েছে, পা দিয়েছে, কত বড় নিয়ামত, পা কত বড় নিয়ামত। ওদেরকে জিজ্ঞাসা করুন যাদের পা নাই। চোখ কত বড় নিয়ামত, ওদেরকে জিজ্ঞাসা করুন যাদের চোখ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একবারে ফিট করে রেখেছেন, আমরা আনফিট নয়, তারপরেও আমরা নামাজ পড়ি না বা মসজিদে এসে পড়তে পারি না। এর থেকে বড় দুঃখের বিষয় কি হতে পারে? অতএব সম্মানিত দিনী ভাই সকল, আবার বলছি যে এই যে উমরা করতে যাচ্ছেন, যদি চান যে আমার উমরাটা কাজে আসুক, আমার আমলনামাতে উমরা সব লিখিত হোক, লেখা হোক, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে।
আপনি ভাবেন না এই সফরে আছি, এই 3 দিনে নামাজ পড়বো, আবার যখন মাঝে মাঝে যাব নিজের কর্মস্থলে যাব নামাজকে বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে 3 দিন আপনি কষ্ট করে মেহনত করে টাকা খরচ করে এই যে উমরায় যাচ্ছেন, আপনার উমরাটা বৃথা হয়ে যাবে, কোনো কাজে আসবে না। অতএব 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে, যদি আপনি নিজেকে মুসলমান মনে করেন। যদি আপনি নিজেকে মুসলমান মনে করেন তাহলে নামাজ পড়তে হবে, আর যদি অন্য কিছু মনে করেন সেটা আপনার ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা সবাই জন্মসূত্রে মুসলমান, অতএব মুসলমান হিসাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আগে যে সমস্ত নামাজ ছুটে গিয়েছে আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি মাফ করতে পারো, তুমি দয়ার সাগর, তুমি আমাদেরকে মাফ করে দাও। আর সামনে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি আল্লাহ, আমরা আর কোনোদিন নামাজ তরক করবো না, নামাজ ছাড়বো না, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা যেন মসজিদে গিয়ে জামাত সহকারে পড়ার তৌফিক পাই, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।